শেষ পর্যন্ত গুঞ্জন হলো সত্যি। রেকর্ড দামে আইপিএল নিলামে দল পেয়েও খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। নেপথ্যে দুদেশের রাজনৈতিক বৈরী সম্পর্ক আর ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি। গেল 16ই ডিসেম্বর আইপিএল মিনি নিলামে ফিচকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে ভেড়ায় সাবেক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখন ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআরকে নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে বাদ দিতে। দুদেশের চলমান পরিস্থিতিতে বিসিসিআই কেকেআরকে তাদের একজন ক্রিকেটারকে ছাড়ার নির্দেশ দিয়েছে। বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে অন্য কাউকে দলে নিতে চাইলে কেকেআরকে সে সুযোগ দেওয়া হবে। মুস্তাফিজ দল পাওয়ার পর থেকে বিদ্বেষ ছড়াচ্ছে ভারতীয়রা, যেখানে এগিয়ে ক্ষমতাসীন বিজেপি। এমনকি কলকাতার মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খানকে বিশ্বাসঘাতকের তকমা দিয়েছেন দলটির নেতা সঙ্গীত সোম। একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, অন্যদিকে তাদের ক্রিকেটারকে আইপিএলে দলে নেওয়া হয়েছে। শাহরুখের মতো দেশবিরোধী অভিনেতা 9 কোটি রুপিতে মুস্তাফিজকে কিনেছে। আমাদের দেশে এমন বিশ্বাসঘাতকের ঠাঁই নেই। শাহরুখকে হুমকি দিয়ে থামেননি সঙ্গীত সোম। তার আক্রোশ মুস্তাফিজকে ঘিরেও আইপিএল খেলতে গেলে বিমানবন্দরের বাইরে পা ফেলতে দেবেন না বলেও হুমকি দিয়েছেন। কেবল বিজেপি নেতা সোমই নন, শাহরুখ বিরাগ ভাজন হয়েছেন হিন্দু আধ্যাত্মিক গুরুদেরও। কেকেআর যদি তাকে দল থেকে বাদ না দেয় তাহলে এর পরিণাম খারাপ হবে। এখনো সময় আছে শাহরুখের ভুল শুধরানোর, না হলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের 3 ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়েও এখন তৈরি হচ্ছে এক ধরনের অনিশ্চয়তা।